শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসের শেষ জুমায় আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহ তাআলার হুকুম জুমার 2 রাকাত নামাজ পড়ার জন্য এবং তারই পাশাপাশি তিনি কিছু আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে যে হাদিসটা হাদিসে জিবরাইলের মধ্যে আসছে, সেই হাদিসের অংশ বিশেষ আপনাদের খেদমতে পেশ করেছি। আল্লাহ যে তৌফিক দান করেন, আমার আলোচ্য আয়াতের সংক্ষিপ্ত তাফসীর এবং আলোচ্য হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা করার প্রয়াস চালাবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমার আলোচ্য বিষয় হলো সুখে দুঃখে সব সময় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। সেই বিষয়টাকে আজকে আপনাদের সামনে ব্যক্ত করব কয়েকটা ঘটনার মাধ্যমে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদেরকে বিপদ দিয়ে মুসিবত দিয়ে পরীক্ষা করেছেন। সমস্ত নবীরা আবার পরীক্ষার মধ্যে বিজয়ী হয়েছেন। কোন কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কুষ্ঠ রোগ দিয়েছিলেন, যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহ তাআলা তাকে এমন রোগ দিয়েছিল, তার শরীরে এমন রোগ হয়েছিল যে রোগের কারণে এলাকার বাসী তাকে এলাকা থেকে বের করে দিয়েছিল। শরীর থেকে গন্ধ আসত, শরীরের বাহিরে এবং ভিতরে আল্লাহ তাআলা তাকে খুবই কঠিন রোগ দিয়েছিলেন। এই কঠিন মুহূর্ত আল্লাহ তাআলার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম নিরাশ হন নাই, পরীক্ষা করেছিল। পরীক্ষার সময় পার করে এক পর্যায়ে আইয়ুব আলাইহিস সালাম বিজয়ের মালা অর্জন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইরা কূপের মধ্যে ফালিয়ে দিয়েছিল, কূপের মধ্যে ফেলে দিয়ে বাপের কাছে আয়েশা বলল, আব্বা, আমার ভাই ইউসুফকে নেকড়ে বাঘ নিয়ে গিয়েছে। কিন্তু মানুষ একটা কথা বলে, মিথ্যা কথা বললে আর কথা বলা যায়। তারা ইউসুফ আলাইহিস সালামের শরীর থেকে কাপড়টা নিয়ে আসছে। ইয়াকুব আলাইহিস সালাম ওই সমস্ত সন্তানদের কথা শুনে না বলল, আচ্ছা ঠিক আছে, আমার সন্তান ইউসুফকে তো নিয়ে গেছে বাগে, তো বাগে নিলে তো কাপড়ের মধ্যে সেরা ফারা থাকবে, তো কাপড়টা দিকে ভালো আছে। ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে আর বাকি নাই, কারণ ভাই ভাইয়ের শত্রু হয়। যখন থেকে কারো যদি 3-4 জন ভাই থাকে, বাপ মা যদি কোনো সন্তানের পক্ষ নেয়, আর এই সন্তানটা অন্য সব ভাইয়ের দৃষ্টিতে কারাদিন হয়ে যায়, শত্রু হয়ে দাঁড়ায়। এমন ঘটনা ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদের মধ্যে ঘটেছিল। ইউসুফ আলাইহিস সালামের সাথে তার ভাইরা এরকম আচরণ করেছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবী রাসূলকে পরীক্ষা করেছেন, পরীক্ষার মধ্যে তারা বিজয়ী হয়েছেন। তো গুরুত্বপূর্ণ পরীক্ষাটা আমাদের নবীর ক্ষেত্র কম ছিল না। আপনি আমার নবীকে তায়েফের কাফেররা যখন পাথর নিক্ষেপ করেছিল, তার শরীর মুবারকের থেকে রক্ত ঝরত, কিন্তু রক্তটা জমিনের মধ্যে পড়ার জন্য আল্লাহ সুবিধা নেয়। কারণ যদি জমিনের মধ্যে পড়ত, আল্লাহ তাআলা তায়েফবাসীদেরকে নদীর সাথে মিশিয়ে দিতেন। ওই নবীটিকে তার চাচা এত পরিমাণে কষ্ট দিয়েছিল যেটা বলা বাহুল্য। মানুষ একটা কথা বলে, ঘরের মানুষ যখন ঘরের ভিতরে আগুন লাগায় দেয় নিভামিটে, আপন চাচা, ওই চাচা যখন বাচ্চাকে কষ্ট দেয়, চাচা যদি সবাই খারাপ হয়, আর সবাই তো খারাপ হবে না, কিছু তো ভালো থাকে, খারাপের মধ্যেও ভালো থাকে। তো আবু
ছিল তাদের তুলনায় ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিতেন আর পরোক্ষভাবে বলতো, তুমি তোমার কাজ চালিয়ে যাও। আল্লাহর নবী, যে আল্লাহ তাআলার নবী পয়গম্বর আইয়ুব, আল্লাহ তাআলার কাছে শয়তান দোয়া করেছিল, হে আল্লাহ, আপনার পয়গম্বর আইয়ুবকে এত ধন সম্পদ দিয়েছেন। দুনিয়ার দৃষ্টিতে দেখা যায় যার ধন সম্পদ বেশি হয় সে আল্লাহ রাস্তায় মনটা যদি ভালোভাবে খরচ করতে পারে, সন্তান যদি বেশি হয় ওই সন্তানকে গর্ব করে বড়াই করে, তার সাথে কেউ ঝগড়া করে পারে না। শয়তান আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, আমি আপনার বান্দাদেরকে কাম করব, আপনার বান্দা কিভাবে জান্নাতে যায় আমি শয়তান দেখে দিব। আল্লাহ তাআলা শয়তানের কথা শুনে শয়তানকে বলল, শয়তান যা, আমি তোকে অনুমতি দিয়ে দিলাম, যা, তবে শুনে রাখ, তোমার কথাই যদি পড়ে আমার কোনো বান্দা আমাকে বলে যায়, আর যদি কোনো সময় আমার বান্দা আমার কাছে তওবা করতে পারে, আমি আল্লাহ বান্দাকে মাফ করে দিব। তো শয়তান আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ, আপনি আমাকে ক্ষমতা দিয়ে দেন। তো আল্লাহ বলল, যার তাকে আমি ক্ষমতা দিয়ে দিলাম আইয়ুবের ব্যাপারে। শয়তানকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছিল, তার সম্পদ ছিল অনেক, সমস্ত সম্পদ শয়তান ধ্বংস করে ফেলল। ধ্বংস করার পর শয়তান আইয়ুবকে বলল, আইয়ুব, দেখো তোমার আল্লাহ কোনো কিছু করতে পারে না, তোমার সম্পদ ছিল সমস্ত সম্পদ ধ্বংস হয়ে গিয়েছে। এই কঠিন মুহূর্তে আইয়ুব বলেছিল, শয়তান শয়তান, সম্পদ দিয়েছে আল্লাহ, আল্লাহ দিয়ে গেছে, আমার কোনো করার নাই। এক পর্যায়ে তার সন্তান ছিল, ছেলে মেয়ে ছিল 14 জন। এই সন্তানগুলিও শয়তান ধ্বংস করে দিয়েছিল। তারপরে শয়তান বলতে চাইল, দেখো গো, তোমার আল্লাহ কোনো কিছু করতে পারে না, তোমার সম্পদ ছিল, সন্তান ছিল, সবকিছু আল্লাহ তাআলা নিয়ে নিয়েছে, সবগুলো হালাক হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। শয়তানের কথা শুনে আইয়ুব বলল, শয়তান, আমার আল্লাহ আমাকে সন্তান দিয়েছে, আমার আল্লাহ আমার সন্তান নিয়ে গেছে, আমার কোনো কিছু করার নাই। এক পর্যায়ে শয়তান মনে মনে ধারণা করলো কিভাবে আইয়ুবকে কাম করা যায়। তার সম্পদ ছিল ধ্বংস করে ফেললাম, তার সন্তান ছিল ধ্বংস করে ফেললাম, এখন তো তাকে এমন একটা রূপ দিব, এমন একটা রূপ দিল যে রোগের দুর্গন্ধের কারণে এলাকার সমস্ত মানুষ একজোট হয়ে এলাকা থেকে আইয়ুবকে বের করে দিল। কিন্তু এই কঠিন মুহূর্তে আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা সাথে ছিল, আর কেউ সাথে ছিল না। এভাবে পরীক্ষা করতে করতে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী বলল, আপনার আল্লাহ আপনাকে সন্তান দিয়েছিল, সম্পদ দিয়েছিল, সবগুলো ধ্বংস করে ফেলছে, সবগুলো সন্তান এবং সম্পদ আল্লাহ তাআলা নিয়ে গেছে। এক পর্যায়ে আপনার আল্লাহ আপনাকে এমন রূপ দিয়েছে যে রোগের দুর্গন্ধের কারণে আপনার এলাকাবাসী আপনাকে এলাকা থেকে বের করে দিয়েছে। রোগের দুর্গন্ধ এলাকাবাসী সহ্য করতে পারে না, প্রাণ নিতে পারে না। এখন আপনি আপনার আল্লাহর কাছে দোয়া করেন না। স্ত্রীর কথা শুনে অনেকদিন পর আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আপনি তো আমাকে অনেক পরীক্ষা করেছেন, আমার সম্পদ ছিল, সম্পদগুলিকে ধ্বংস করে দিয়েছেন, আমার সন্তান ছিল, সন্তানগুলিও চলে গেছে, সন্তানগুলিও আপনি নিয়ে নিয়েছেন, আপনি আমাকে এমন রূপ দিয়েছেন যে রোগের কারণে এলাকাবাসী আমাকে এলাকা থেকে বের করে দিয়েছে। আল্লাহ গো, আপনি আমাকে সুস্থতা দান করুন। এই দোয়া আইয়ুব আলাইহিস সালাম করতে না করতে আল্লাহ তাআলা, আইয়ুব, আমি তোমাকে পরীক্ষা করলাম, পরীক্ষা
আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ আইয়ুব ডান পায়ের আঘাতে যেই নদীটা হয়েছে সেই নদীটা তুমি গোসল করে নাও। গোসল করার সাথে সাথে আমার আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের শরীরের উপরের যত রোগ ছিল সমস্ত রোগ দূর করে দিলেন। তারপরে বাম পায়ের আঘাতে যেই নদীটা হয়েছিল সেই নদীর পানি যখন অল্প পানি সেবন করলো, খাওয়ার পর আইয়ুব আলাইহিস সালামের ভিতরে যেই রোগ ছিল আমার আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের সমস্ত রোগ ভিতর থেকে বের করে দিলেন। আইয়ুব আলাইহিস সালাম পূর্বে যেমন সুস্থ ছিল তেমন সুস্থ এখন হয়ে গিয়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা বলার উদ্দেশ্য হলো অল্প বয়সে স্বামী হারায়, অনেক মা অল্প বয়সে স্বামী হারায়, অনেক বোন অল্প বয়সে স্বামী হারায়, অনেক ভাই অনেক অল্প বয়সে স্ত্রী হারায়, অথবা একটা সন্তান হয়েছে সন্তান তাও দুনিয়া থেকে চলে গিয়েছে। এই কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করা, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন তোমরা আমার কাছে ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। টাকা নাই, নামাজে দ্বারা দাও। আল্লাহ রাসূল যখন বিপদে পড়তো নামাজে দ্বারা যেত, তখন তিনি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতো। আমাদের বুজুর্গদের আমল ছিল এবং যখন বিপদে পড়ে যেত তখন নামাজের মাধ্যমে বিপদ থেকে উদ্ধার হইত। এই জন্য যখন কেউ কোনো বিপদের মধ্যে পড়বেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। নামাজ এটা কঠিন বিষয়, এটা শুধু আমার কথা না, আল্লাহর কথা। নামাজ সবাই করতে পারে না, পড়লেও অনেকের হয় না। অনেক বেনামাজি আছে, অনেক ব্যক্তি আছে নামাজ পড়ে না। নামাজটা কঠিন বিষয়। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও। আল্লাহ বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ এটা কঠিন বিষয়, তবে যারা বিনয়ী তাদের কাছে কঠিন না, যারা বিনয়ী হয় তাদের কাছে কঠিন না, যারা খুশু বিনয়ী যারা হবে তাদের কাছে কঠিন না। বর্তমান তো এমন অবস্থা হয়ে গিয়েছে, ফজরের নামাজ আমরা কাটা দেই ঘুমের ঘরে, দুপুর আসরের নামাজ কাটা দেই কাজ করবে, মাগরিবের নামাজ কাটিয়ে দেই বাজারে, এশার নামাজ কাটিয়ে দেই অনেকে টিভির চ্যানেলে। মানুষের এটা রুটিন, রাত্রেবেলা নামাজ পড়ো কিংবা না পড়ো, এশার নামাজের সময় কিন্তু টিভি দেখবে। এশার নামাজের সময় কিন্তু এমন কোনো রাত্র নাই যে রাত্রে সে টিভি দেখে না। টিভি দেখা একদিন হয়ে গেল, টিভি দেখা তারপরে ঘুমাই দেবে। টিভি না দেখা ঘুমাইতে পারে না, অথচ ওই ব্যক্তিটা নামাজ না পড়ে ঘুমায় যায়। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ এটা কঠিন বিষয়, তবে যারা বিনয়ী হয়, তবে যারা খুশু অর্জন করে বিনয়ী হয় তাদের কাছে কঠিন না। নামাজ পড়লে নামাজ যখন খুশুর সহিত পড়া হবে কয়েকটা লাভ হবে। এর মধ্যে একটা হলো চেহারার মধ্যে নূর বাড়বে। কিছু নামাজি আছে নামাজে পড়ে শয়তানিয়া পড়ে চেহারার মধ্যে নূরের পরিবর্তে আপনার গুনাহ দেখা যায়, চেহারা বিশ্রী হয়ে যায়। নামাজ যদি আমি খুশুর সহিত পড়তে পারি চেহারায় নূর বাড়বে, মন করবে যদিও আমরা কালো হয়ে যায় কেন। আর যদি খুশুর সহিত নামাজ না করতে পারি, হাদিসের মধ্যে আছে কারো নামাজ 10 ভাগের 1 ভাগ কবুল করা হয়, কারো নামাজ 10 ভাগের 2 ভাগ, 8 ভাগ, 9 ভাগ, 7 ভাগ, 5 ভাগ এভাবে কবুল করা হয়।
বাকি নামাজটুকু পুরানো কাপড়ের মতো টুকরা বানাইয়া নামাজি ব্যক্তির মুখের মধ্যে নিক্ষেপ করা হয়, যা তার নামাজ ফেলিয়ে যায়। কেন? নামাজের মধ্যে খুশু থাকে না। প্রশ্ন হলো, হুজুর নামাজ তো করি, নামাজের মধ্যে খেয়াল থাকে না, যত ধরনের কাজ কর্ম আছে আজ থেকে 20 বছর আগে যে কাজ করেছে সেই কাজ জাহেলের মধ্যে চলে আসে। শয়তান তো শয়তানেই নামাজের মধ্যে এই কাজগুলি জাহেলের মধ্যে নিয়ে আসে। নামাজ শেষ, কথা বলে আর মনে থাকে না। তাহলে এখন এই অবস্থায় নামাজের মধ্যে খেয়াল আনার মাধ্যমটা কি? কিভাবে একই সাথে নামাজ পড়তে পারবো? শয়তান তো শুধু ঢুকিয়ে দেয়, আর মানুষের পরে নামাজের দাঁড়ানোর দ্বারা যত পুরানো কথা আছে, যত কথা আগে মুখস্থ ছিল না, যেখানে ছিল না, সমস্ত কথা যেখানে মধ্যে চলে আসে, শয়তান নিয়ে আসে। নামাজের মধ্যে খুশু অর্জন করার জন্য পূর্ব শর্ত হলো পুত পবিত্র। যদি আপনি আমি পুত পবিত্র না হয়, কোথাও যদি নাপাক থাকে, নামাজের মধ্যে খুশু আসবে। এক বুজুর্গ ব্যক্তি এক ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তেছিল। ইমাম সাহেবের ছিল ফরজ গোসল, গোসল না করে নামাজের ইমামতি করতেছে। বুজুর্গ ব্যক্তি পিছনে দাঁড়াচ্ছে, সে কেরাত শুরু করবে, তার জবান দিয়ে কেরাত আসতেছে না, জবান দিয়ে কেরাত আসতেছে না। তো নামাজের মধ্যে খুশু আসার জন্য শর্ত হলো পুত পবিত্র। আপনি আমি যদি সুন্দরভাবে উযু করি, উযু করলে লাভ কি? উযু করার দ্বারা লাভ হলো এটাই, উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাশরের মাঠে চিনবে এই ওযুর অঙ্গটা। হাশরের মাঠে সমস্ত উম্মত, ঈসা আলাইহিস সালামের উম্মত, নূহ আলাইহিস সালামের উম্মত, আদম আলাইহিস সালামের উম্মত, মুসা আলাইহিস সালামের উম্মত, ইয়াকুব আলাইহিস সালামের উম্মত, ইউসুফ আলাইহিস সালামের উম্মত, যত উম্মত থাকবে সমস্ত উম্মত হাশরের মাঠে থাকবে। দেখবেন কোথাও যদি মিটিং হয়, কথা কোনো একটা দল, নিরপেক্ষ দল, যৌথভাবে সবাইকে ডাক দিয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত বলেন, আপনার ইসলামী দলগুলো সবাই এখানে সমাগম হয়। তো হাশরের মাঠে সমস্ত নবীর উম্মত সমাগম হবে, সমস্ত নবীর উম্মত একত্রিত হবে। এতগুলো উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মাদীদেরকে কিভাবে চেনা যাবে? হাদিসের মধ্যে পাওয়া যায়, উম্মতে মুহাম্মাদীদেরকে চেনার আলামত হলো ওজুর স্থানগুলো হাশরের মাঠে ঝলমল করবে। যেমন আমাদের দেশে ছোট ছোট বাচ্চাদের ক্যাচ করানো হয়, তারা যখন পাড়া দেয়, আঘাত লাগে, তখন এর মধ্যে বাতি জ্বলে। ঠিক তদ্রুপ হাশরের মাঠে উম্মতে মুহাম্মাদের চেহারাগুলো ঝলমল করবে, হাত ঝলমল করবে, পা ঝলমল করবে। যে সমস্ত জায়গার মধ্যে ওজুর পানি বসবে, সেই জায়গাগুলো ঝলমল করবে। এই জন্য নামাজের মধ্যে খুশু অর্জন করার জন্য শর্ত হলো ভালো করে ওযু করা। ভালো করে ওযু করে মসজিদে প্রবেশ করে অথবা সুন্নাত নামাজ কারো ঘরে যদি ব্যবস্থা থাকে, তাহলে ঘরের ভিতরে পড়ে ফরজ নামাজের জন্য মসজিদে চলে আসা। নামাজে দাঁড়াইলাম, নামাজে দাঁড়ানোর পর তো খুশু আসতেছে না, খুশু করতে হলে বিনয়ী। আর নামাজে দাঁড়াইলে কেমন একটা অহংকার চলে আসে। অহংকার তো চলে আসবে, সেটাই স্বাভাবিক। কিভাবে চলে আসে? বান্দা যখন তাকবীর বলে, তারপর যখন সূরা শুরু করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, তখন তার ভিতরে অহংকার কাজ করে। যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই উপাসনা করি, আপনারই ইবাদত করি,
অহংকার নিয়ে যায়, আপনি আমাকে দান দেন না কেন, আপনি আমাকে টাকা পয়সা দেন না কেন, দানবে কিন্তু রেগে যাবে। অবশ্যই সেক্ষেত্রে তার বিনয়ী হতে হবে। ঠিক তদ্রুপ সাহায্য যার কাছে চাবো আল্লাহর কাছে যখন আমরা এই আয়াতটা নামাজের মধ্যে পড়ি তখন বিনয়ী অবশ্যই হতে হবে। এই আয়াত পড়ার দ্বারা আপনি আমাদের ভিতরে বিনয়ী চলে আসে, নামাজের মধ্যে খুশু চলে আসবে, বিনয়ী চলে আসবে। وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ। আল্লাহ বলেন নামাজ একটা কঠিন বিষয়, সহজ মনে করো না। নামাজ একটা কঠিন বিষয়, তবে যারা বিনয়ী হবে তাদের কাছে কঠিন না। আপনি আমি যদি হারাম খাই নামাজের মধ্যে এক সেকেন্ড থাকবে না, খুশু থাকবে না। আপনি আমি যদি হারাম কাজ করি খুশু থাকবে না। আপনি আমি যদি হারাম খাই খুশু থাকবে না। বর্তমানে তো এলাকার মধ্যে হারামের ফায়দা এতই হারাম হয়ে গিয়েছে, মানুষ হারামকে হারামই মনে করে না। আমাদের করোনা বলে বুজুর্গরা বলতো, শোনো তোমরা মদ খাও, এটা হারামকে হারাম মনে করে খাইও, হারাম মনে করে খাইও না, কারণ হারামকে হারাম মনে করে খাইলে ইমান চলে যাবে। মদ খাও, গাঁজা খাও, এটা হারাম, হারামকে হারাম মনে করে খাইও, হারাম মনে করে খাইও না, ইমান চলে যাবে, কারণ এটা শরীয়তের বিধান। জুয়া খেলো হারাম মনে করে খেলো, এটা হালাল, এই মধ্যে খেলে না তার ইমান চলে যাবে। এমন জুয়া খেলে যে জুয়া করে কান্না চোখ দিয়ে পানি বের করে, এমন জুয়া খেলে যেই জুয়ারি গো পর্যন্ত বন্ধ দিয়ে দেয়, বাড়ি ঘর সব কিছু বন্ধ দিয়ে দেয়। 6 নম্বর খারাপের খারাপ সে। তো হারামকে হারামের জায়গার মধ্যে রাখা, হালালকে হালালের জায়গায় রাখা, একই শরীয়তের নিয়ম, একই শরীয়তের রূল। এর উল্টা হবে ইমান চলে যাবে, উল্টা করার কোনো সুযোগ নাই। হারামের চাহিদা হয়ে গিয়েছে, ইবাদতের মধ্যে কিসের মজা। বর্তমানে তো টাকাওয়ালাদের এমন অবস্থা হয়ে গিয়েছে, মানুষ কিছু বৃদ্ধ হয়েছে, নামাজ না পড়লে মানুষ তাকে খারাপ বলবে, এই জন্য নামাজ পড়ে। বয়স হয়ে গিয়েছে, গালে যদি দাড়ি না রাখে মানুষ বলে বুইড়া হয়েছে, এখনো গালে দাড়ি রাখতে পারে না, এই জন্য দাড়ি রাখে। বরঞ্চ দাড়ি রাখা অথবা নামাজ পড়িরা আগে যে সমস্ত কুকর্ম সে করতে, এখন সেই সমস্ত কাজ করে, কুকর্ম ছাড়তে পারে না। অবশ্যই বোঝা গেল তার লেবাস সে রেখেছে, মানুষ তাকে দাড়িওয়ালা বলবে, সে নামাজ পড়ে, নামাজই তাকে বলবে, অথচ সুদ কিন্তু ছাড়তে পারে না, ঘুষ খাওয়া কিন্তু ছাড়তে পারে না। আমি বলি কি, ঘুষ খাওয়ার জন্য, দান্দামি করার জন্য শক্ত হলে জ্ঞানী হতে হবে। জ্ঞানী ছাড়া মূর্খ ব্যক্তি 3 মতো দান্দামি করতে পারবে না। কিভাবে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। মনে করে যারা কয়েকজন আইনজীবী, অ্যাডভোকেট, সরকারি অ্যাডভোকেট হতে হলে অবশ্যই শিক্ষিত হতে হবে। শিক্ষিত হয়ে আর অ্যাডভোকেটের তো কোনো বেতন নাই সরকারি তরফ থেকে, যাদের আছে তারা ভিন্ন, এদের তো সরকারি তরফ থেকে কোনো বেতন নাই। তাহলে তারা বেতনটা নেয় করতে গেলে, টাকাটা নেয় করতে গেলে আরেকজনের কাছ থেকে আরেকজনের 6-9 বোঝায় তারপরে টাকাটা নিয়ে আসে। এই 6-9 বোঝানোর জন্য কিন্তু তার কোনো পড়ালেখা লাগছে, অ্যাডভোকেট পদবিটা অর্জন করছে, অর্থাৎ দামদামি করার জন্য, সিটার পাটপাড়ি করার জন্য শিক্ষিত সত্য। একজন দীর্ঘত রিক্সা চালক সে দামদামি করতে পারবে না, পাগল দামদামি করতে পারবে না, এই জ্ঞানটাই তার ভিতরে নাই। সে তাকে চোখের পলকে প্যাসেজ লাগাই দেবে তার ভিতরে। তো দামদামি করার জন্য এগুলি দরকার। উকিল যারা হয়, শিক্ষিত হয়ে উকিল হয়, তো উকিল হওয়ার জন্য শিক্ষিত সত্য, আর উকিল যারা দামদামি করে, তো হারাম খেয়ে ইবাদতের স্বাদ পাবে কি করে। টাকাওয়ালার বলে কি অবস্থা হয়ে গিয়েছে বর্তমানে, যে র্যান ক্ষেতের যে মাস্তাটা, অনেকে মনে করে র্যান ক্ষেত রাখছে তো রাখছে, আমি মনে করি র্যান ক্ষেত রাখা ব্যাংকের মধ্যে টাকা রাখা একরকম। র্যান ক্ষেতের টাকা দেওয়া র্যান ক্ষেত রাখা, ক্ষেত রেহান রাখা, অথবা ব্যাংকের মধ্যে টাকা রাখা প্রতি মাসে লাভানা, বছরে লাভানা, একই রকম। বিষয় হচ্ছে তার মাস্তা কি। মাস্তা বলে যদি কোনো ব্যক্তি র্যান ক্ষেত রাখে, এই র্যান ক্ষেত রাখলে 1 লক্ষ টাকা দিয়ে রাখলো, শর্ত করবে কাগজের মধ্যে, স্টামের মধ্যে, দেখো আমি যত বছর খাই, 1 টাকা হোক 2 টাকা হোক, যেই বেড়া রেন্ট সেই বেড়া যদি মানে আর কি, প্রতি বছর 500 টাকা করে মাইনাস হবে, অথবা প্রতি সিজনে 500 টাকা করে মাইনাস হবে। কারণ আপনি 10 বছর 1 লক্ষ টাকা ক্ষেত্রের মধ্যে লাগা রাখছেন, লাগানোর পর 10 বছর খাইছেন, 10 বছর পরে যদি লোকটা যদি ক্ষেত ছোটাতে চায় 1 লক্ষ টাকা দিতে হবে, মাঝখান দিয়ে আপনি তার ক্ষেত দ্বারা উপকৃত হয়ে যাবেন।
আমাকে টাকা দিলাম, আরে টাকা তো দিচ্ছেন আপনি, ঠিক আছে, তো আপনার টাকা তো ঠিকই রয়েছে, তবে যদি শর্ত লাগাই দিতেন, দেখো 500 টাকা করে প্রতি বছর মাইনাস হবে, যদি এমন হয় আপনি তাহলে আমি তোমার টাকা রাখতে পারি। এইভাবে যায় আছে। ব্যাংকের টাকা তো ঠিক তো কেমন, ব্যাংকে আপনি টাকা রাখলেন, আপনার কাছে মনে করে অনেক টাকা আছে, টাকা বাড়ির ভিতরে থাকবে না, ব্যাংকে রেখে দিলেন আমানত হিসাবে, আপনি লাভ না খাইলেন। এখন প্রশ্ন হলো, লাভ না খাইলে এই সুরেরা লাভ খাইলেন, এই লাভ খাইব কেটাতে? আমরা খাইলাম না, এরা তো লাভ অবশ্যই খাবে। তো বলে শরীয়ত বলে এই লাভের টাকা করে আইনা বাড়িতে বাথরুমটা বিয়ের ভিতরে বাথরুম করবে। লাভের টাকা দিয়ে আসলে লাভের টাকা দিয়ে বাথরুম করা যায়, টয়লেট করা যায়, যত উন্নত করতে পারেন, টাইলসের মধ্যে যত ধরনের দামি টাইলস আছে এটাও লাগাতে পারেন, টয়লেটের মধ্যে পাখা ফিট করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। তো নিজে খাওয়া যাবে না। আবার কোন ব্যক্তিকে সবের নিয়তে দেওয়া যাবে না, কারণ লাভের টাকা সবের নিয়তে দিলে ইমান চলে যাবে। যদি বাড়িতে প্রশ্ন হলো হুজুর বাথরুমও করে ফেলছি, বিএপি ভাবে বাথরুম করছি, এখন এই টাকা কি করবো? শরীয়ত বলে এই টাকাটা গরিবদেরকে সবের নিয়ত ছাড়া দিয়ে দাও, সবের নিয়ত ছাড়া দিয়ে দাও। বর্তমানে সুদের ছয় লাভ বেড়ে গিয়েছে। মানুষরা তো আগে দেখতাম, শুনতাম স্টামের মাধ্যমে, টাকার মাধ্যমে সুদ লাগাইতো, প্রতি মাসে এত টাকা, হাজার এত টাকা, এত টাকা। এখন তো সিজনে দাম দেয়, এটাও সুদ, এটাও সুদ, বুঝছেন? এটা মানুষ সুদ মনে করে না। কি আজকে একজন মাস্টার জিজ্ঞাসা করছে যে বললাম আর কি, তো মানুষ এটাকে সুদ মনে করে না, এটাও সুদ। টাকা দিয়ে দান দেওয়া এটাও সুদ। আপনি 1 টাকা খান, 1 গুণ খান, 2 গুণ খান। বর্তমানে এমন অবস্থা হয়ে গেছে, একটা নিকান্ত লাগবে নিশ্চয়তা নাই। এটা কি বলে, গুরু ক্ষেত্রে গুরু আগুনে নাকি গুরু বৃষ্টি বাদল নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো যেবারে 1 লক্ষ টাকা দেওয়া লাগছে, ভবিষ্যতে 10 মণ দান বা 5 মণ দান দিতে হবে। এলা দান ক্ষেত্রে হোক কিংবা না হোক, বুঝলেন না? আপনারা এতই যদি সহযোগিতা করার দরকার, বইলা দেন, কয়েকজন সাক্ষী রেখে দেন, দেখো আমি তাকে টাকা করে বিপদ করেছে, টাকা দিয়েছে, কিছুদিন পরে সে আমাকে টাকাটা দিয়ে দিবে, এভাবে দেওয়া যাচ্ছে। অন্যটা দানের উপরে টাকার উপর তো দেওয়া যায়, এটা সত্য। তো হারাম খেয়ে নামাজের মধ্যে ইবাদত আসবে না, নামাজের মধ্যে একসই আসবে না। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। তো নামাজ এটা কঠিন বিষয়, তবে যারা বিনয়ী হবে তাদের লাগে কঠিন না। নামাজ যারা পড়বে তাদের ভিতরে বিনয় চলে আসবে। নামাজি ব্যক্তির চেহারার মধ্যে আলাদা নূর দেখা দিবে। যারা একসাথে সাথে নামাজ পড়বে তাদের চেহারার মধ্যে নূর দেখা দিবে। বলতেছিলাম হুজুর নামাজ তো পড়ে, নামাজের মধ্যে একসে হনা, নামাজের মধ্যে একাগ্র চিত্র আসে না, নামাজের মধ্যে খুশুক আসে না। এখন কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাত শরীফের হাদিসে জিবরাইলের মধ্যে আছে, ওয়াবুদুল্লাহ, তোমরা ইবাদত করো কাআন্নাকা তারাহু, ইবাদত করা অবস্থায় মনে করো আল্লাহকে তুমি নামাজের মধ্যে দেখতেছো। নামাজ পড়তেছেন, মনে করতে হবে নামাজের মধ্যে আল্লাহকে আমি দেখতেছি। রাসূল বলেন, যদি এমন ধারণা না আসে, হাদিসে জিবরাইলের মধ্যে আসছে, যদি এমন ধারণা না আসে, আমি নামাজ তো করি, নামাজের মধ্যে তো আল্লাহর এত দেখা কিভাবে সম্ভব, তুমি ধারণা করো, এটাও হয় না, তাহলে তুমি ধারণা করো ওয়া ইল্লাম তাফআলু ফাইল্লাম তাকুন, যদি মনে করে এমন ধারণা না আসে, তাহলে তুমি মনে করো ফাইন্নাহু ইয়ারাহু, আল্লাহ তোমাকে দেখতেছে। নামাজ পড়ো, নামাজের মধ্যে আল্লাহ তোমাকে দেখতেছে। চোর ঈমান থাকা অবস্থায় চুরি করতে পারে না, জিনাখোর ঈমান থাকা অবস্থায় জিনা করতে পারে না। এখানে একটা উচ্চ একটা প্রশ্ন, তাহলে ঈমান যার কই হবে? একজন ব্যক্তি চুরি করলো, ঈমান সাথে থাকে না। একজন ব্যক্তি জিনা করলো, ঈমান সাথে থাকে না। প্রশ্ন হলো ঈমান যার কোথায়? মিশকাত শরীফের হাদিসের মধ্যে আছে, ওই চোর ব্যক্তি অথবা চুন্নি ব্যক্তি, ওই জিনাখোর নারী পুরুষ যেই হোক না কেন, জিনা করা অবস্থায় তার ঈমানটা ভিতর থেকে বের হইয়া মাথার উপরে আকাশের মেঘমালার মতো ঘুরপাক করতে থাকে। যখন সে জিনা থেকে ফিরে আসে, চোর থেকে চুরি করা থেকে ফিরে আসে, তখন অটোমেটিকলি তার ভিতরে ঈমানটা চলে আসে। আল্লাহর কাছে দোয়া করেন, যে সমস্ত চোর আছে, জিনাখোর আছে, এলাকার মধ্যে কিন্তু অনেক জিনা চলে, অনেক জিনা চলে, বেবিচার চলে এলাকার মধ্যে, দেশের মধ্যে অনেক বেবিচার চলে। যদি চলে না যে তার প্রমাণ কি? এলাকার মধ্যে যে, দেশের মধ্যে যে বেবিচার চলে তার প্রমাণ হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় আবাসিক হোটেল। দেখেন না এই অবস্থা? দোয়া করেন এই অবস্থা যেন আপনার মৃত্যু যেন না হয়। তো চোর ঈমান থাকা অবস্থায় চুরি করতে পারে না, জিনাখোর ঈমান থাকা অবস্থায় জিনা করতে পারে। এই জন্য সব সময় বিপদ হবে
দোয়া করতে হবে। নামাজে দাঁড়িয়ে যাওয়া ওজোর করে নামাজের মধ্যে এই খেয়াল এই ধ্যান করা, আর আমি আল্লাহকে নামাজের মধ্যে দেখতেছি, এমন যদি না হয় ফাইল্লাম তাফআলু তারাহু, এমন যদি না হয় আরে আমি তো আল্লাহকে দেখতে পারতেছি না, তাহলে মনে করো ফাইন্নাহু ইয়ারাহু, আল্লাহ তোমাকে দেখতেছে। এই জন্য সবসময় আল্লাহর খেয়াল জেহানের মধ্যে রাখা, আল্লাহর ভয় সবসময় রাখা। ভয় রাখলে কি লাভ হবে? আপনি মুত্তাকি হতে পারবেন। মুত্তাকি হলে কি লাভ হবে?